তোমাকে অপশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি জানি এই গুণটা করে তোমাকে ওই যদি দুটো উৎপাদক বার করতে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি দেখো এর 9 দুগুণে 18, আমি ইউনিট ডিজিটের কথা বলছি, এটা ইউনিট ডিজিট 9, এর ইউনিট ডিজিট 2, তাহলে 9 কে যখন 2 দিয়ে গুণ করবো তখন 18 8 ইউনিট ডিজিট হবে, মানে 12 9 108, 8 মিলছে, মিলে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাইপাসে। তো বন্ধুরা তোমরা সবাই জানো তোমাদের জন্য কিন্তু আমি সিরিজ স্টার্ট করেছিলাম ম্যাথ বাইপাস, যেখানে তোমাদেরকে সমস্ত ক্লাস একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, আমার সিরিজের নাম কি নুব টু প্রো, একদম নুব লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত কিন্তু সমস্ত কিছু কভার করা হচ্ছিল সেই ক্লাসে। তো আজকে আমরা পড়বো সময়, দূরত্ব, গতি, মানে টাইম, স্পিড এন্ড ডিস্টেন্সের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস অলরেডি পড়ানো হয়ে গেছে, তো যারা যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি জলদি যাও দেখে এসো, না হলে সেকেন্ড ক্লাস বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে। বাকি তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আজকের ক্লাস। দেখো ক্লাসে ঢোকার আগে তোমাদেরকে একটু রিকল করে দিই যে আগের দিন তোমাদেরকে কি পড়েছিলাম। দেখো আগের দিন আমরা একটা সূত্র পড়েছিলাম কি, যে দূরত্ব সমান আমরা জানি স্পিড ইনটু টাইম। আমরা কি জানতাম, দূরত্ব সমান হচ্ছে স্পিড এবং সময় এবং স্পিড, ঠিক আছে, আমরা এটাই জানতাম। এটা আমরা আগের ক্লাসে অলরেডি পড়ে নিয়েছি, তো তোমরা যারা যারা দেখো না তারা তারা আগের ক্লাসে দেখেছো। কিন্তু কিন্তু আমরা আজকে কি পড়বো, আমরা আজকে একটা দারুণ কনসেপ্ট পড়বো, ঠিক আছে। সেই কনসেপ্টটা কি চলো তোমাদেরকে বোঝাই। ধরো 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 তুমি এখানে আছো, তুমি এটা বাড়ি, এটা তোমার কোথায় বাড়ি, এটা বাড়ি। এবার তুমি রোজ বাড়ি থেকে স্কুল যাও, কোথায় যাও, স্কুল যাও। ধরো এটা তোমার স্কুল, হ্যাঁ কি না, এটা তুমি স্কুল যাও, ঠিক আছে। এবার তুমি একটা কথা বলো, ধরো তুমি বাড়ি থেকে স্কুল যে রাস্তাতে যাও, স্কুল থেকে বাড়ি সেই রাস্তাতে এসো। আমি জানি কোনো ছেলেরাই সেই রাস্তায় বাড়ি আসে না, কারণ আমিও কোনোদিন আসতাম না, বাট ধরে নাও তোমরা সেই রাস্তা দিয়ে তোমরা বাড়ি আসো। ধরো এই রাস্তা দিয়ে এই একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে তুমি বাড়ি থেকে স্কুল যাও, আবার ওই রাস্তা দিয়ে স্কুল থেকে বাড়ি আসো, ঠিক আছে। ধরো তুমি যাওয়ার সময়, তুমি তো জানে 10টায় স্কুল হলে তুমি 9:45 9:50 বেরোবে আমার মতো, ঠিক আছে। মানে যাওয়ার সময় তুমি অনেক স্পিডে যাও। ধরো তুমি যাওয়ার সময় x কিলোমিটার স্পিডে তুমি গেলে, ঠিক আছে। আসার সময় ছুটি হবে, বন্ধুর সাথে গল্প করতে করতে আসবে, তো যে স্পিডে গেছিলে সেই স্পিডে তো নিশ্চয়ই আসবে না। তাহলে ধরো তুমি অন্য একটা স্পিডে সেই স্কুল থেকে বাড়ি এলে, ঠিক আছে। ধরো তুমি আসার সময় y স্পিডে বাড়ি এলে, y কিলোমিটার পার আওয়ার স্পিডে বাড়ি এলে, যাওয়ার সময় x কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছিলে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি বললাম, যে x কিলোমিটার বড় y এর থেকে, মানে তুমি বেশি জোরে যাওয়ার সময় বেশি স্পিডে গেছিলে, আসার সময় কম স্পিডে এসছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার তুমি কথা বলো, তোমার স্কুলে ক্লাস করা ছাড়াও তোমার যাওয়া আসাতে শুধু ধরো সময় লাগলো, টোটাল সময় ধরো যাওয়া প্লাস আসা দুটো মিলিয়ে টোটাল সময় লাগলো ধরো টি টাইম হচ্ছে তোমার টোটাল সময় লাগলো। টি সেকেন্ড হতে পারে, টি মিনিট হতে পারে, টি ঘন্টা হতে পারে, যা হোক একটা লাগলো, সময় কতটা লাগলো টি, ঠিক আছে। তাহলে তুমি একটা বলো যে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। এটা কি, এখান থেকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কি করে বার করবো, দেখো বার করা যায় কি করে, দেখো সেটাই তোমাদেরকে দেখো। ধরো তোমার বাড়ি থেকে স্কুল এর যে মধ্যে যে দূরত্বটা, সেটাকে আমি ধরে নিচ্ছি ডি দূরত্ব, ডি আমি ধরে নিচ্ছি ডি দূরত্ব। তাহলে টোটাল দূরত্বটা যেটি, হ্যাঁ কি না, টোটাল দূরত্বটা ডি। এবারে যাওয়ার সময় যদি এক্স কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে যাওয়ার সময় কতটা সময় লাগবে, যাবার সময় আমরা আগের দিনে সময় কি করে বার করতাম, টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড, এরকম করে বার করতাম আগের দিনে, আমি ওই জন্য ওটা লিখিয়ে দিলাম আগে, ঠিক আছে। আমরা আগের দিনে কিন্তু এরকম করে বার করতাম। তাহলে যাওয়ার সময় কতটা লাগছে, তাহলে যাওয়ার সময় হচ্ছে তোমার স্পিড হচ্ছে ডি হচ্ছে তোমার টোটাল দূরত্ব, আর তুমি এক্স স্পিডে যাচ্ছ, তাহলে ডি বাই এক্স, ঠিক আছে। তাহলে যাওয়ার সময় এতটা সময় লাগলো যাওয়ার জন্য। আসার জন্য কতটা লাগবে, সেই একই দূরত্ব আসবে ডি, আর কিন্তু কত স্পিডে আসবে, ওয়াই স্পিডে আসবে, তাহলে আসার সময় এতটা স্পিডে আসবে। তাহলে এদের টোটালটা কত, এদের টোটালটা হচ্ছে যতটা টাইম তোমার লেগেছে। কতটা টাইম লেগেছে বাবু, টি টাইম লেগেছে, হ্যাঁ কি না, টি টাইম লেগেছে। তাহলে যদি টি টাইম লাগে তাহলে তুমি যদি এই ক্যালকুলেশনটা সিম্পল করো, ধরো ডিটা তুমি কমন নিলে, তাহলে পড়ে রইলো 1/x আর 1/y পড়ে রইলো, এটা সমান কি বেরোলো টি, এটা সমান কি বেরোলো টি। তাহলে যদি এটা সমান টি বেরোয়, তুমি যদি এটা লসও করো, তাহলে এক্স ওয়াই নিচে লসও হলো, আর তোমরা সবাই জানো এই দুটো ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, দিয়ে এখানে হবে এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স, যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এটার সঙ্গে কি গুণ আছে, এটা ইন্টু ডি, এটা সমান সমান কি আছে, তাহলে যদি এটা সমান সমান হয় তাহলে ডি সমান কি বেরোবে বাবু, তাহলে ডি সমান কি বেরোবে, টি এখানে রইলো, তার সঙ্গে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে এই এক্স ওয়াইটা উপরে চলে যাবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, হ্যাঁ কি না। এই জেনারেল ফর্মুলাটা বেরোলো, তার মানে কি দূরত্ব আমরা কি করে বার করবো, দূরত্ব আমরা কি করে বার করবো, টোটাল যতটা সময় লেগেছে সেটা ইনটু প্রথমে যে যাওয়ার স্পিডটা ইনটু আসার স্পিডটা ডিভাইডেড বাই যাওয়ার স্পিডটা প্লাস আসার স্পিডটা। বুঝতে পারলে, এটা মাথায় রাখবে। তাহলে তাড়াতাড়ি খাতা বার করে এটা কিন্তু নোট করে নাও, যে যখন এই সমস্ত অঙ্কগুলো দেবে আমরা কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলাটা লাগাবো। তো চলো এই ফর্মুলাটা অ্যাপ্লাই দেখে নিই, ঠিক আছে। চলো একদম তোমাদেরকে কনসেপ্ট লেভেল থেকে শুরু করে একদম এসআই লেভেল পর্যন্ত, পুলিশের জন্য আর পঞ্চায়েতে তোমার তো 10th লেভেল থেকে স্টার্ট করে গ্র্যাজুয়েশন লেভেল অবধি আর কোনো ক্লাস করার দরকার নেই। এই পুরো সময় দূরত্ব সিরিজটা দেখো, এরপরেও যদি সময় দূরত্ব থেকে কোনো একটা কনসেপ্ট তোমার বাদ যায়, তো তুমি আমাকে মেসেজ করে জানিও, ঠিক আছে। কোনো কনসেপ্ট বাদ যাবে না, তোমরা নির্ভরসায় পুরো সিরিজটা দেখতে পারো, ঠিক আছে। আজকে সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসটা অলরেডি দেখে আসো, আর এরপরে আরো কঠিন নতুন নিয়ম কিন্তু আসবে,
চলো এখানে কি বলেছে, এক ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব a কিলোমিটার পার ঘন্টা বেগে যান এবং b কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে। যাওয়ার সময় a তে যাচ্ছে, আসার সময় b আসছে। যদি তার যাওয়া আসাতে মোট সময় t লাগে তাহলে দূরত্ব কত হবে? তাহলে আমি আগে বললাম দূরত্ব আমরা কি করে বার করবো, টাইম কতটা লাগছে ইনটু যাওয়ার সময় স্পিড ইনটু আসার সময় স্পিড ডিভাইডেড বাই যাওয়ার সময় স্পিড প্লাস আসার সময় স্পিড, হ্যাঁ কি না? তাহলে t ইনটু ab ডিভাইডেড বাই a প্লাস b। এবার দেখো কোনটায় t ইনটু ab প্লাস a বাই b আছে, দেখো t ইনটু ab ডিভাইডেড বাই a দেখো প্রথমে এটা দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। হাই, এই ইংলিশ কোশ্চেনটা কোথায় গেল? এই ইংরেজি কোশ্চেন যেমন আমরা সেই আগে যে ছোটবেলায় যখন মন্দির যেতাম, মন্দির থেকে যেরকম জুতো হারিয়ে যেত, সেরকম ইংলিশ কোশ্চেনটা হারিয়ে গেছে। তোমরা বাংলাটাতে ফোকাস করো। দেখো একটা ছেলে 6 কিলোমিটার পার আওয়ার গতিতে স্কুল যায় এবং 4 কিলোমিটার পার আওয়ার গতিতে ফিরে আসে। যাওয়ার সময় কত গেল বাবু? 6, আসার সময় 4, ঠিক আছে? খুব ভালো কথা, 6 ইন্টু 4। এবার তাদের যদি মোট 5 ঘন্টা সময় লাগে, তাহলে তাদের মোট 5 ঘন্টা সময় লাগছে, তাহলে ইন্টু 5, ঠিক আছে? আর নিচে কি করে দেবো? নিচে করে দেবো সিম্পল এদেরকে যোগ করে দেবো, কারণ আমি আগেই বললাম ডিস্টেন্স আমরা কি করে বার করতাম, ডিস্টেন্স বার করতাম 6 ইন্টু 4 ডিভাইডেড বাই 6 প্লাস 4 ইন্টু তোমার টাইমটা লেগেছে 5, তাহলে এখানে 5 বসিয়ে দেবো। বা তুমি 5টা এখানে লেখো, এখানে লেখো, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি ডাইরেক্ট লিখতে পারলে। তাহলে তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, এটাকে যদি তুমি সরল করো, কত হচ্ছে 6 আর 4 10, উপরে 6 4 24, 24 ইন্টু 5, তাহলে 5 দুগুণে 10, 2 12 24, মানে হচ্ছে 12 কিলোমিটার তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ঠিক আছে? এক ব্যক্তি ট্রেন যোগে মানে ট্রেনে করে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে ফিরে আসে। বুঝতে পেরেছো? যাওয়ার সময় কিসে গেল? ট্রেনে। আসার সময় কিসে আসছে? হেঁটে। যদি পুরো যাত্রা 5 ঘন্টা 48 মিনিট সময় নেয়, তবে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করেছিল? দেখো তোমাদেরকে একদম সিজিএল লেভেল অব্দি কোশ্চেন করাবো, কোনো চাপ নেবে না, তোমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে করো। তোমরা একবার শুধু প্রথম থেকে একদম ডিপটাকে একটু মজবুত করার চেষ্টা করো। কি বলেছে? ট্রেন যোগে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, আসার সময় হেঁটে আসছে 4 কিলোমিটার পার ঘন্টা। ধরো এখান থেকে এখানে কত একটা যাচ্ছে, যাওয়ার সময় ট্রেনে যাচ্ছে, ট্রেনের স্পিড ছিল 25 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আসার সময় কিসে আসছে? হেঁটে আসছে। আসার সময় যদি হেঁটে আসে নিশ্চয়ই কম স্পিডে আসবে। এখানে বলছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে আসছে, কোনো অসুবিধা নেই। এবারে তার পুরোটা অতিক্রম করতে 5 ঘন্টা 48 মিনিট। এবারে দাদা এখানে 5 ঘন্টা 48 মিনিট দিয়েছে, যদি 5 ঘন্টা 48 মিনিট দেয়, এটাকে আমাকে হয় ঘন্টায় করতে হবে, নাহলে পুরোটা মিনিটে করতে হবে। আর তুমি এখানে কি নিয়ে খেলছো? কিলোমিটার পার ঘন্টা, তাহলে তুমি পুরোটা ঘন্টায় করে না, তোমার বেটার হবে। তাহলে দাদা 48 মিনিটটাকে কি করে ঘন্টা করো? 5 ঘন্টা না হয় ঘন্টায় আছে। দেখো 48 মিনিটটাকে ঘন্টা করার সিম্পল না, ওকে 7 দিয়ে ভাগ করে দেবো। কেন? কারণ হচ্ছে 1 ঘন্টা সমান ক মিনিট? 60 মিনিট। 60 মিনিট মানে 60 মিনিট, তুমি এটাকে উল্টো করেও বলতে পারো, দেখো 60 মিনিট মানে 1 ঘন্টা, হ্যাঁ কি না? 1 ঘন্টা। তাহলে 48 মিনিট মানে ক ঘন্টা? তাহলে তাহলে তুমি যদি 48 না বলে একবার ডাইরেক্ট 1 দিয়ে করো, তাহলে 1 মিনিট মানে ক ঘন্টা? 1/60। তাহলে 48 মিনিট মানে ক ঘন্টা? 48 মিনিট মানে হচ্ছে 48/60। আরে यार 48/60, তাহলে 48/60 হলো কি হলো না? তাহলে তুমি বুঝতে পারছো যে যেটা দেওয়া থাকবে সেটাকে ডাইরেক্ট যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই, যে মিনিটটা দেওয়া থাকবে সেটাকে যদি ডাইরেক্ট 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার বেরিয়ে যাবে ঘন্টা। তাহলে 5 ঘন্টা 48 মিনিটটা টোটাল যদি ঘন্টায় বার করি কত হবে? গো 5 ঘন্টা 48 মিনিটকে যদি টোটাল ঘন্টায় বার করি, দেখি কত হচ্ছে? 5 প্লাস 48/60, হ্যাঁ কি না? তাহলে 48/60 কাটাকাটি করো, 4 12 48, 5 12 60, মানে 5 5 25 আর 4 29/5 ঘন্টা। তাহলে টোটাল কত বেরোলো? 29/5 ঘন্টা। বুঝতে পেরেছো কত বেরোচ্ছে? 29/5 ঘন্টা। বুঝতে পেরেছো? 29/5 ঘন্টা। ঠিক আছে, তোমাকে যাওয়ার স্পিড পেয়ে গেছো, আসার স্পিড পেয়ে গেছো, সময় পেয়ে গেছো, ডিসটেন্স বার করতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ডিসটেন্সের ফর্মুলা সিম্পল কি লাগাবো? সময় কতটা লাগছে? 29/5, 29/5 ইনটু কত? যাওয়ার সময় 25, আসার সময় 4, তাহলে 25 প্লাস 25 ইন্টু 4, 25 ইন্টু 4 ডিভাইডেড বাই 25 প্লাস 4, তাহলে 25 আর 4 কত হচ্ছে? 29। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি কত? এটা লিখতে পারি 29। যদি এটা 29 লিখি, 29 সাথে 29 কেটে গেল, 5 5 25, 5 4 20 হচ্ছে তোমার রাইট অ্যান্সার, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? এক ছাত্র 7.112 কিলোমিটার পার ঘন্টা বেগে স্কুলে যায় এবং 5 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে। যদি পুরো যাত্রায় সে 5 ঘন্টা সময় নেয়, তবে ছাত্রটি কত দূরত্ব অতিক্রম করেছিল? এখানে কি বলেছে? কত দূরত্ব অতিক্রম করেছিল। ভালো করে শোনো, দেখো কথাগুলো তোমাদেরকে ধরতে হবে। কথা যদি ভুলভাল ধরে নাও, ম্যাথ কিন্তু ভুলভাল হয়ে যাবে। তোমাকে এখানে কি বলেছে? এখানে দূরত্ব কতটা বলে সেটা কিন্তু বলে নাই। এখানে বলেছে ছাত্রটা মোট কতটা দূরত্ব অতিক্রম করছে, মানে যাচ্ছে প্লাস আসছে, টোটাল কতটা ডিস্টেন্সে অতিক্রম করছে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। বুঝতে পেরেছো? তাহলে যদি যাওয়ার সময় 7.5, তাহলে যাওয়ার সময় স্পিড কত হচ্ছে? 7.112। 7.112 যদি তুমি সিম্পলিফাই করো, 7 দুগুণে 14, 14 প্লাস 1 15/2, তাহলে যাওয়ার সময় 15/2। খুব ভালো কথা। আসার সময় কত? আসার সময় হচ্ছে তোমার 5 কিলোমিটার পার ঘন্টা ইন্টু 5, ঠিক আছে? তাহলে এটা ডিস্টেন্স কত বেরোবে? ডিস্টেন্স আমার কি বেরোবে?
15/5 ইন্টু এটা 15/2 ইন্টু 5 ডিভাইডেড বাই 15/2 প্লাস 5 ইন্টু সময় কতক্ষণ লেগেছে গো বাবু? সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে ইন্টু সিম্পল 5। এবার যদি এটাকে তুমি ক্যালকুলেট করো, সিম্পল করো, 5 15 75/2, এটা উপরে কত রইলো 75/2, আর নিচে কত হলো? নিচে হচ্ছে এটা 5 দুগুণে 10, সিম্পল 5 দুগুণে 10, 10 আর 15 25, 25/2, তাহলে এখানে রইলো 25/2 আর ইন্টু এটা 5 রইলো, হ্যাঁ কি না? এবারে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, কত হবে? যদি এটাকে উল্টে দিই, যে উপরটাকে উল্টে দিই, তাহলে 75/2 ইন্টু 2/25, হ্যাঁ কি না? ইন্টু 5, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে 25 সঙ্গে 3 25 সঙ্গে 75 কেটে গেল, ঠিক আছে, 2 2 কেটে গেল, তাহলে 3 5 15, তাহলে ডিসটেন্স কত হলো? সে যতটা দূরত্ব অতিক্রম করছে টোটাল হচ্ছে 15 কিলোমিটার। কিন্তু এবারে কি জিজ্ঞেস করেছে? ছাত্রটা মোট কত দূরত্ব অতিক্রম করলো। তাহলে যে গেছে 15, এসেছে 15, টোটাল কত হবে? 30। ঠিক আছে, ভাবুক হয়ে কিন্তু 15 যদি অপশনে নাই, কিন্তু যদি পরীক্ষায় অপশনে থাকে, ভাবুক হয়ে কিন্তু অপশনে 15 মেরে আসবে না। ভালো করে দেখবে অঙ্কটা কি বলেছে। তোমাকে বলেছে মোট কতটা দূরত্ব অতিক্রম করতে বলেছে, সেটা বলেছে, না মধ্যবর্তী ডিসটেন্স বার করতে বলেছে, সেটা বলেছে। ভালো করে দেখবে, যেটা অ্যান্সার করতে বলবে সেটা করবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে? অঞ্জন ও সুবীর 40 কিলো, দেখো ধীরে ধীরে লেভেল বাড়াবো, এমন নয় যে ফট করে তোমাকে আকাশে চড়িয়ে দেবো, গাছে চাপিয়ে দেবো, তারপরে মইটা সরিয়ে নেবো, তারপর ধপ করে পড়বে। তার থেকে ভালো ধীরে 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 সিঁড়ি বাই সিঁড়ি তোমরা উপরে ওঠো। কি বলেছে? অঞ্জন এবং সুবীর 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। টোটাল কত কিলোমিটার দূরত্ব অতিক্রম? 40 কিলোমিটার, মানে আমার ডিস্টেন্স কিন্তু বলে দিয়েছে। তারপরে কি? তার মানে ডিস্টেন্স আমি বলে দিয়েছি এখানে 40। ঠিক আছে, খুব ভালো কথা। তারপরে যে তাদের গতিবেগের যোগফল 90 কিলোমিটার/ঘন্টা। যা, কি হলো এবারে? এবারে কি? এবারে তোমার আলাদা আলাদা করে স্পিড দিল না, ডাইরেক্ট বলে দিল অঞ্জন আর সুবীরের টোটাল, যে অঞ্জন প্লাস সুবীরের টোটাল কত হচ্ছে? 90 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এটাতেও কোনো অসুবিধা নাই। তারপর বলছে এবং দুজনেরই একই দূরত্ব অতিক্রম করতে মোট সময় লাগে 2 ঘন্টা। তাহলে টোটাল টাইমটা কি দিয়ে দিয়েছে? টাইমটা দিয়ে দিয়েছে 2 ঘন্টা। আমার ফর্মুলা তো পাল্টে যাবে না, অঙ্ক পাল্টে গেছে বলে ফর্মুলা থোড়ি না পাল্টে যাবে, ফর্মুলা তো একই থাকবে। তাহলে ফর্মুলা সিম্পল লাগাবো। সিম্পল ফর্মুলা কি লাগবে? যে ডি সমান সমান হচ্ছে তোমার কতটা সময় লাগছে, টাইম ইন্টু তুমি এ ইন্টু এস, মানে কতটা স্পিড গুলোর গুণফল ডিভাইডেড বাই স্পিড গুলোর যোগফল, হ্যাঁ কি না? স্পিড গুলোর যোগফল। এবার টাইম বলে দিচ্ছে 2 ঘন্টা। এ ইন্টু এস আমি জানি না, তাহলে এ ইন্টু এস আমার এখানেই পড়ে থাকবে। এ প্লাস এস এর মান আমি জানি, এ প্লাস এস মানে এদের স্পিড গুলোর যোগফলটা কত? যোগফলটা বলে দিচ্ছে 90। তাহলে ডি এর মান বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে ডি এর মান কত? সরি, ডি এর মানও তো বলে দিচ্ছে গো, ডি এর মানও তো বলে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ডি এর মানটা বসিয়ে দেবো। যদি ডি এর মান কত বলেছে? ডি এর মান বলছে তোমার 40। তাহলে এখানে যদি ডি এর মান 40 বসাই, যদি কাটাকাটি করি, দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, 2 20 40, 2 20 40, এটার সাথে এটা কাটা যাবে, 2 এর সঙ্গে 45 কাটবে, সরি 2 এর সঙ্গে 90 কাটবে, কিন্তু 90 এর সঙ্গে এটা কাটবে না, কারণ এটা যখন এদিকে যাবে তখন এটা গুণ হবে, বুঝতে পারছো? তার মানে এখানে a ইন্টু এস এর মানটা কত বেরোলো? a ইন্টু এস এর মানটা বেরোবে তোমার 90 ইন্টু 20, 90 20 1800। তার মানে কি বেরোলো? এখান থেকে দুটো মান পেলে, একটা হচ্ছে তোমার এখান থেকে কি বেরোলো, দাঁড়াও এখানে এ পাশে লিখি, তাহলে a প্লাস এস এর মান তুমি 90 কিলোমিটার/ঘন্টা বলেছো, আর a ইন্টু এস কত বেরোচ্ছে তোমার? 1800। তাহলে a ইন্টু এস 1800 আর a প্লাস এস কত হচ্ছে? 90। তার মানে a আর s কে আমি এমন ভাবে ভাগ করব যে দুটো গুণ করলে 1800 আসে আর যেটা যোগ করলে 90 আসে। এবারে তার মাথা খাটাতে হবে, একটু মাথা খাটাতেই হবে। তাহলে দাদা এটাগুলো করবো কি করে? তাহলে আমি শেষমেশ এসে এই ইকুয়েশনটায় দাঁড়াতে পারলাম যে a প্লাস এস আমার হচ্ছে তোমার a প্লাস এস হচ্ছে, আরে সরি, a ইন্টু এস হচ্ছে তোমার a ইন্টু এস হচ্ছে 1800 আর a প্লাস এস হচ্ছে 90। তাহলে এবারে এমন কোন ভাগে ভাগ করবো a আর s কে যেটাতে 1800 আসে আর 90 আসে? আমরা কি এতই বোকা? না, আমরা কি করব? আমরা অপশন চেক করব। অপশন চেক করার আগে তুমি আগে দেখে নাও যে এই 18টা এমন কার কার মাল্টিপল আছে যেটাকে আমি করে 9 আনতে পারবো। দেখো যদি 800 কে 9 দুগুণে 18, 9 আর 2 যোগ করে 11 হয়ে যাচ্ছে, 9 হচ্ছে না। তারপরে 3 6 18, 3 আর 6 যোগ করে কিন্তু 9 হয়ে যাচ্ছে। তার মানে তুমি বুঝতে পারছো যদি 1800টাকে 30 আর 60 এর মাল্টিপল লিখি, 60 আর 30 এর কি দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? 60 ইন্টু 30 1800, 60 প্লাস 30 90, মিলে যাচ্ছে। তার মানে কি বলছে? একটার স্পিড 60 হবে, একটার স্পিড 90 30 হবে, একজনের 60 হবে, একজনের 30 হবে। কার কোনটা হবে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা করে লাভ নাই, একজনের 60 হবে, একজনের 30 হবে। ঠিক আছে, এবার হচ্ছে তাদের গতিবেগের পার্থক্য কত। তাহলে এদের গতিবেগের মধ্যে পার্থক্য কত? এদের গতিবেগের মধ্যে পার্থক্য হচ্ছে 60 থেকে 30 বাদ দিলে 30। বুঝতে পেরেছো? 60 আর 30 বেরোলো, 60 প্লাস 30 তোমার 90, তোমার মিলে যাচ্ছে। আর 60 ইন্টু 30 6 3 18 মিলে যাচ্ছে। যদি তোমার মাথাতে পরীক্ষায় না আসে তখন কি করবে? তখন করবে অপশন এলিমিনেশন, মানে কি অপশন গুলো চেক করবে। অপশন গুলো যদি তুমি চেক করো, দেখো এটাই সবথেকে ইজি মেথড, অপশন চেক করো। কারণ পরীক্ষায় গিয়ে যদি তোমার মাথায় না আসে, একবার ভাববে, ডাইরেক্ট যদি মাথায় না আসে তোমরা কি করবে? অপশনে চলে যাবে ডাইরেক্ট। দেখো এটা যদি 10 হয়, তাহলে দুটো যোগফল বলেছে 90, ঠিক আছে? তাহলে একটা যদি 10 হয় তাহলে আর একটা কত হবে? 80,
সরি এদের গতিবেগের পার্থক্যটা বলে, সরি এদের গতিবেগের পার্থক্যটা বলেছে যদি 10 ধরো, তুমি 10 ধরো, তাহলে এদের স্পিডটার যোগফলটা কত বলেছে, a প্লাস s বলেছে 90, তাহলে a মাইনাস s কত হবে, a মাইনাস s 10 হবে। তাহলে এদের যদি তুমি ক্যালকুলেট করো বা অপনয়ন পদ্ধতি লাগাও, সিম্পল যদি এদেরকে যোগ করো তাহলে 2s সমান কত হবে, 2s সমান হচ্ছে 90 প্লাস 10 মানে 100, তাহলে a এর মান কত হবে 50, তাহলে a এর মান যদি 50 হয়, b এর মান বা সুবীর এর মান কত হবে 40, তাহলে 50 × 40 গুণ করে কত হচ্ছে 1800 হচ্ছে না, 50 × 40 2000 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না 2000 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এরকম করে তোমরা অপশনগুলো চেক করতে পারবে, কিন্তু তুমি এখান থেকে ডাইরেক্ট বুঝতে পারবে যে একটা 60 একটা 30, একটা 60 একটা 30 হলে তোমার ডিফারেন্স হবে 30, বুঝতে পেরেছো? তাহলে 30 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ধীরে ধীরে লেভেল কিন্তু বাড়ছে, ধীরে ধীরে লেভেল বাড়ছে কি বাড়ছে না, বাড়ছে। কি বলেছে, এ এবং বি প্রত্যেকে 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং বি এর গতিবেগ এ এর চেয়ে বেশি। ঠিক আছে, এখানে কি বলেছে ভালো করে শুনে নাও, বি এর গতিবেগ এ এর চেয়ে বেশি, মানে বি এর যেটা স্পিড সেটা এ এর থেকে বেশি। তাদের গতিবেগের যোগফল 100 কিলোমিটার পার ঘন্টা। দেখো এই কোশ্চেনটা কোথায় এসেছিল জানো, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এক্সাম এসেছিল, গ্র্যাজুয়েট এক্সাম যেটা হয় না গ্র্যাজুয়েশন লেভেলের, সেখানে এসেছিল। কি বলেছে, তাদের গতিবেগের যোগফল বলেছে 100, তাহলে এ প্লাস বি কত বলে দিয়েছে 100, হ্যাঁ কি না। এবারে বলছে দুজনের মোট সময় লাগছে 5 ঘন্টা, টাইমটা বলেছে 5 ঘন্টা। এখানে কোনটা বলে না, এ ইন্টু বি, মানে এদের আলাদা আলাদা করে কিছু বলে দেয় না, কিন্তু এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিচ্ছে যে বি এর স্পিড বড় এ এর থেকে, মানে বি এর স্পিড বেশি এ এর থেকে, এটা আমাকে বলেছে, খুব ভালো কথা। এবারে কোশ্চেনের উত্তর কি, যে এ আর বি এর গতিবেগের অনুপাত কত, এ আর বি এর গতিবেগের অনুপাত। তাহলে গতিবেগের অনুপাত বার করার আগে আমাদের গতিবেগটা বার করতে হবে, আর আমরা এই অঙ্কগুলোতে একটাই ফর্মুলা জেনেছি, যেখানে মোট দূরত্ব বলে দেবে, সরি মোট যেতে কতটা সময়, মোট সময়টা বলে দেবে, সেখানে আমরা একটাই ফর্মুলা পড়েছি যে আমরা ডিসটেন্সটা কি করে বার করব, ডিসটেন্সটা বার করব সিম্পল, এই দুটোকে গুণ করব, স্পিড দুটোকে ডিভাইডেড বাই এই স্পিড দুটোকে যোগ করব, তার সঙ্গে কি করব সময়টা গুণ করে দেবো, সময়টা 5, হ্যাঁ কি না। এবার এ প্লাস বি এর মানও দেওয়া আছে আমাকে, এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 100, তাহলে এ প্লাস বি এর মানও আমি এখান থেকে বলে দেবো যে এটা 100। ডি এর মানও তোমাকে দেওয়া আছে, কারণ 120 কিলোমিটার বলেছে, তাহলে ডি এর মানও এখান থেকে আমরা করে দেবো কত 120, তাহলে এটা 120 করে দেবো, হ্যাঁ কি না। এবার যদি এ এখান থেকে এ ইন্টু বি এর মান বেরিয়ে যাবে, এখান থেকে এ ইন্টু বি এর মানটা বার করি, দেখো এ ইন্টু বি কত বেরোবে, দেখো 5 20 100 কাটাকাটি হয়ে গেল, তাহলে এ প্লাস এ ইন্টু বি কত হবে, এ ইন্টু বি কত হবে 120 ইন্টু 20, 120 মানে 12 দুগুণে 24, 24 আর দুটো শূন্য, তাহলে এ ইন্টু বি বেরোলো 2400, তাহলে এ প্লাস বি 100 আর এ ইন্টু বি 2400, তাহলে 2400 কে আমি এমন কিভাবে ভাগ করব, এমন কিভাবে ভাঙবো যেটা যোগ করলে আমার 100, বুঝতে পারছো? তাহলে আমরা 2400 দিয়ে 2400 কে ভাঙবো, 2400 কে ভাঙবো না, কাকে ভাঙবো 24 কে ভাঙবো। দেখো 24 কে যদি ভাঙবো 2 12 24, 2 প্লাস 12 14 হয়ে যাচ্ছে, 10 হচ্ছে না। তারপরে কত, তারপরে হচ্ছে তোমার 2 12 24, 3 8 24, 3 আর 8 11 হয়ে যাচ্ছে, তারপর 6 4 24, 6 4 24 থেকে মিলে যাচ্ছে, 6 আর 4 10 মানে 100 চলে যাবে। মানে 60 যদি আমি যদি একটা 60 নেই আর একটা 40 নেই, একটা যদি 60 একটা 40 নেই, তাহলে 60 প্লাস 40 100 মিলে যাচ্ছে, আর 60 ইন্টু 40 6 4 24 মানে 2400 মিলে যাচ্ছে, হ্যাঁ কি না মিলে যাচ্ছে। তাহলে একটা 60 আর একটা 40। এবার কি বলে যে বি এর গতিবেগ এ এর চেয়ে বেশি, বি এর গতিবেগ এ এর চেয়ে বেশি, মানে বি কোনটা হবে, বলো বি হবে এইটা, এ হবে এইটা, কারণ বি এর স্পিড বেশি বলে দিচ্ছে আমাকে। এবারে কোশ্চেনের উত্তরে কি জানতে পারে যে এ আর বি এর গতিবেগের অনুপাত কত। তোমরা এখানটা দেখেই এটাকে কাটাকাটি করে 3:2 বা 3:2 করে এটাতে মেরে দিয়ে চলে আসবে, ভাববে নাম্বার পেয়ে গেছি, 2 নাম্বার যাবে জলে। ঠিক আছে, কি বলে যে এ আর বি এর অনুপাত বার করতে বলছে, মানে এ ইজ টু বি বার করতে হবে। এ ইজ টু বি কত হবে গো 40:60, 40:60 যদি কাটাকাটি করি 2 2 4 2 3 6 মানে 2:3 হচ্ছে তোমার রাইট অ্যান্সার, হ্যাঁ কি না। পুরো অঙ্কটা করে আসবে, শেষে গিয়ে ভুল করে আসবে, কি ফায়দা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এই টাইপটার যতগুলো কোশ্চেন হয়, যত টাপ কোশ্চেন হয়, গ্র্যাজুয়েশন লেভেল অবধি যত কোশ্চেন হয়, যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা যে কোনো পরীক্ষা দাও, পুলিশ দাও, পঞ্চায়েত দাও, পিএসসি দাও, ঠিক আছে, তোমাদের আর কোনো অসুবিধা হবে না এই কনসেপ্টটা নিয়ে। চলো আর একটা কনসেপ্ট আজকে ক্লাসে শিখবো, সেই কনসেপ্টটাকে, আর এই কনসেপ্টটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, ধরো আরেকটা দেখাচ্ছি। ধরো আবার বললাম, ধরো তুমি এই হচ্ছে তোমার স্কুল, এই হচ্ছে তোমার বাড়ি, এই হচ্ছে তোমার স্কুল, ঠিক আছে, এই হচ্ছে তোমার স্কুল। ঠিক আছে, এবার একটা কথা বলো, তুমি যাওয়ার সময় একটা স্পিডে যাচ্ছিলে, আসার সময় অন্য একটা স্পিডে আসছো। ঠিক আছে, এখান থেকে আমি দূরত্বটা তো বার করে নিলাম, খুব ভালো কথা, যে টোটাল কতটা সময় লাগছে দূরত্ব বার করে না। কিন্তু এখানে যদি তোমাকে টোটাল সময়টা না দেয়, যদি তোমাকে টোটাল সময়টা না দিয়ে এরকম বলে, যদি তোমাকে এরকম বলে যে ধরো তুমি যাওয়ার সময় x কিলোমিটারে যাচ্ছ, ঠিক আছে, তাড়াহুড়ো করে যাচ্ছ, আর আসার সময় y কিলোমিটারে পার আওয়ারে তোমার বন্ধুদের সাথে গল্প করতে করতে আসছো, মানে যাওয়ার সময় অনেক স্পিডে গেছো, মানে x এর মান সবসময় বড় হবে y এর থেকে।
হ্যাঁ কি না? তাহলে যাওয়ার সময় তুমি অনেক স্পিডে গেছো, আসার সময় তুমি স্লো স্লো আসছো বন্ধুর সাথে গল্প করতে করতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে বলছে তোমার যদি যাওয়ার সময় কোনো একটা দূরত্ব সময় লাগে, ধরো T1 সময় লেগেছে, ধরো যাওয়ার সময় T1 সময় লেগেছে, আর আসার সময় তাহলে T2 সময় লেগেছে, হ্যাঁ কি না? যাওয়ার সময় যেহেতু তুমি বেশি স্পিডে গেছো তাহলে কম সময় লাগবে। তুমি বাড়ি থেকে স্কুল যাচ্ছ, যখন বেশি স্পিডে যাবে, গাড়ি নিয়ে যাও, মোটরসাইকেল নিয়ে যাও, হেঁটে যাও, যাতে করেই যাও, তখন অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবে, এরকম এরকম করে তাড়াতাড়ি যাবে, তখন তোমার কম সময় লাগবে, হ্যাঁ কি না? আর যখন একদম আস্তে আস্তে গল্প করতে করতে আসবে তখন তোমার বেশি সময় লাগবে। মানে T2 এর মানটা বড়, T1 এর মানটা ছোট। তাহলে তোমাকে যদি এই দুটোর মধ্যে পার্থক্য বলে দেয় যে যাওয়ার সময় ধরো 20 মিনিট লেগেছে, আসার সময় 10 মিনিট লেগেছে, বা ধরো যাওয়ার সময় 20 মিনিট লেগেছে, আসার সময় তোমার 40 মিনিট লেগেছে, তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্যটা কত হবে গো বাবু? কত হবে? সিম্পল এই দুটো বিয়োগ করে দেবো। তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করবো, বড় থেকে ছোটটা মানে T2 মাইনাস T1, হ্যাঁ কি না? ধরো T2 মাইনাস T1 টাকে আমি T ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি T। তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্যটা, যাওয়া আসার, বাড়ি থেকে স্কুল অবধি যাওয়া আসার সময়ের পার্থক্যটা আমি ধরে নিচ্ছি T সেকেন্ড, T মিনিট, T ঘন্টা, তোমরা যা খুশি ধরতে পারো, আমি ধরে নিচ্ছি T, ঠিক আছে। তাহলে যদি এরপরে বলে দূরত্ব কত, এবারে যদি দূরত্ব পার করতে বলে, পার করতে পারবে? কেন পারবে না? চলো দেখা যাক। ধরো ডিস্টেন্সটা তো সমান থাকবে, বাড়ি আর স্কুলের মধ্যবর্তী দূরত্ব থোড়ে পাল্টে যাবে। আজকে তোমার স্কুলটা এখানে ছিল, কালকে তোমার এখান থেকে পেরিয়ে অন্য কোথাও চলে যাবে, তা তো হবে না। স্কুলটাও যেখানে আছে সেখানেই থাকবে, বাড়িটাও যেখানে আছে সেখানে থাকতে পারে, যদি বাকিটা বুঝে নাও, ঠিক আছে। তো চলো বাড়িটা সেখানেও নাও থাকতে পারে, ঠিক আছে। ধরো ধরো তাহলে তোমার ডিস্টেন্সটা সমান থাকবে। তাহলে ধরো যাওয়ার সময়, যদি তুমি বলছি যাওয়ার সময় তোমার তাড়াতাড়ি গেছো, কম সময় লেগেছে, তাহলে আসার সময় আস্তে আস্তে এসছো, বেশি সময় লেগেছে, তাহলে আসার সময় বেশি সময় লেগেছে। আর বড় থেকে আমরা ছোট বিয়োগ করি, তাহলে আসারটা আমি আগে নেবো, ঠিক আছে। তাহলে তোমার ধরো ডি টোটাল দূরত্ব, আসার সময় তুমি ওয়াই স্পিডে এসছো, তাহলে এখানে তোমার আসার সময় স্পিড টাইম কতটা লেগেছে সেখান থেকে বেরিয়ে গেল, আসার সময় টাইম কতটা লেগেছে। তারপরে কি, এবার এখান থেকে তুমি যদি বাদ দাও যাওয়ার সময় টাইমটা, দেখো T2 থেকে T1 বাদ দিচ্ছ, তো T2টা কোনটা ছিল? T2টা ছিল আসার সময়টা। তাহলে আসার সময় থেকে আমি যদি যাওয়ার সময়টা বাদ দিই, যাওয়ার সময় কত লেগেছিল? ডিস্টেন্স তো ডি ছিল, ঠিক আছে। বাকি তোমার হচ্ছে এক্স ছিল, তোমার এক্স ছিল কত? স্পিড, স্পিড যাওয়ার সময় স্পিড। এই দুটোকে যদি বিয়োগ করি, তাহলে আমি কোনটা পড়ে থাকবো? আমার টি, আমার কত সময় লেগেছে সেটা পড়ে থাকবে, হ্যাঁ কি না? তাহলে আমি যদি এবারে যদি এটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করি, দেখো ডিটা কমন নিলাম, ডিটা যদি কমন নিই, এখানে 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটা সমান টি পড়ে রইলো। যদি এটা সমান টি পড়ে থাকে, তাহলে ডি এর মান কত হবে? দেখো এটাকে যদি সিম্পলিফাই করি, এটা এক্স ওয়াইটা উপরে চলে যাবে, ডিভাইডেড বাই এ, কি করছিলাম, সরি 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 সরি, ঠিক আছে, মাঝে মাঝে আমি রাহুল গান্ধী হয়ে যাই, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, ঠিক আছে। এক্স ওয়াই তো তোমার লসাগু হয়ে যাবে, আর তোমার এক্স ওয়াই যেহেতু লসাগু, তাহলে এখানে ওয়াই আছে, তার মানে এক্সটা উপরে হবে, আর এখানে এক্স আছে মানে ওয়াইটা উপরে, তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। এগুলো ছোট ছোট জিনিস, ক্লাস 8-9 শিখেছো, এগুলো শেখাচ্ছি না। এটা সমান বেরিয়ে গেল টি। তাহলে ডিস্টেন্স সমান কি পাবো বাবু? ডিস্টেন্স সমান কি যাবে? টি ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ কি না? এক্স ওয়াইটা উপরে চলে গেল আর এক্স মাইনাস ওয়াইটা নিচে চলে এলো, হ্যাঁ কি না? এটুকু সিম্পল বুঝতে পারছো? তার মানে তুমি এখান থেকে বুঝতে পারলে, যদি আমাকে এরকম দেয়, যদি আমাকে মোট সময় না দিয়ে বলে দেয় যে যাওয়া আসার সময়ের মধ্যে পার্থক্য বলে দেয়, তাহলে আমরা অঙ্কগুলো কি করে বার করবো? নিয়ম একই, শুধু ওখানে কি করছিলাম, তলায় এক্স প্লাস ওয়াই ছিল, এখানে এক্স মাইনাস ওয়াই আছে। ওটাতে কি ছিল? ডি সমান হচ্ছে তোমার, ওটাতে কি ছিল? টাইম ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, যদি তোমাকে মোট সময়টা বলে দিচ্ছিল। আর এখন যখন সময়ের পার্থক্য বলে দিচ্ছে, তখন আমি কি করছি? টি ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ কি না? খাতায় নোট করে নাও, কোনোদিন ভুলবে। বুঝতে পেরেছো কি করে বেরোয়? শুধু মুখস্থ করবে না, মুখস্থ করার জন্য কিন্তু তোমার এগুলো নয়, এগুলো কিন্তু বুঝতে হবে। কারণ তুমি সব অঙ্ক যদি না লাগাতে পারো, তুমি যদি ফেঁসেও যাও, তুমি এই পদ্ধতির মাধ্যমে তুমি অঙ্কটা করে আসতে পারবে, হ্যাঁ কি না? যেখানে বেশি সময় থাকে সেখানে তুমি করে আসতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো এই বেসিসেই অঙ্কগুলো কিছু করা যায়, ঠিক আছে। কি বলেছে? এক ব্যক্তি এ কিলোমিটার পার ঘন্টা বেগে যান, বি কিলোমিটার পার ঘন্টা বেগে আসেন, মানে এটা তোমার সিম্পল সূত্রটা বলেছে, এটা তোমরা নিজে নিজে করবে, ঠিক আছে, আমি করাচ্ছি না। চলো নেক্সট, এবার আছে অঙ্ক। কি বলেছে? দুজন ধাবক, ধাবক মানে রেসার, যথাক্রমে 120 কিলোমিটার পার 120 মিটার পার মিনিট এবং 150 মিটার পার মিনিট গতিতে দৌড়ে। তাহলে এদের স্পিডটা বলে দিচ্ছে। তাহলে আমাকে একটা যদি এক্স ধরে নিই, একটা যদি ওয়াই ধরে নিই, মনে মনে একটা এক্স একটা ওয়াই আমাকে বলে দিচ্ছে। যদি দ্বিতীয় ধাবকের দৌড় শেষ করতে প্রথম ধাবকের চেয়ে 10 মিনিট কম সময় লাগে। দেখো এখানে একটা কথা বলে দিচ্ছি, এখানে তুমি যখন ফর্মুলাটা বসাবে না, তখন সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করবে। তখন তলা যখন এক্স মাইনাস ওয়াই করছিলে না, সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করবে তোমাকে এখানে। কারণ তুমি সবসময় জানো যে দূরত্ব সবসময় পজিটিভ হয়, দূরত্ব কি নেগেটিভ হতে পারে? দূরত্ব নেগেটিভ হতে পারে না। তাই আমরা কি করবো? সবসময় আমরা পজিটিভে চলো। দূরত্ব শুধু তোমারই নেগেটিভ হতে পারে, ঠিক আছে। সবসময় ডাউনফল হচ্ছে তো তোমাদের, মানে আমারও হচ্ছে, মানে সবার কথা বলছি, ঠিক আছে। আমাদের খালি মাইনাস হতে পারে, নর্মাল ক্যারেক্টারে দূরত্ব কিন্তু মাইনাসে হয় না, তাই পজিটিভ হয়। তাই সবসময় আমরা বড় থেকে ছোটটা বিয়োগ দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 120 কিলোমিটার যাওয়ার সময় লাগছে, একজনের 120 মিটার পার মিনিট স্পিডে ছুটছে, আর একজনের 150 মিটার পার মিনিট স্পিডে
ছুটছে। তারপর কি বলছে, দ্বিতীয় ধাবক দৌড় শেষ করতে প্রথম ধাবকের চেয়ে 10 মিনিট কম সময় লাগে। কেন কম সময় লাগে? কারণ তার স্পিডটা বেশি ছিল, দেখো 150 ছিল আর এর 120, তাহলে এর কম সময় লাগবে, সিম্পল কথা, ঠিক আছে। তাহলে দৌড়টি কত লম্বা ছিল, মানে আমাকে ডিটা বার করতে বলছে। ডিটা বার করার জন্য সিম্পল ফর্মুলা কি লাগবে, টি ইন্টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ কি না? তাহলে টি কত লেগেছে, তোমার সময় লেগেছে দেখো 10 মিনিট, 10 মিনিট। এবারে একটা টুইস্ট আছে এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? না কোনো টুইস্ট নাই। কেন কি কোনো টুইস্ট কেন নাই? কারণ এখানেও মিটার পার মিনিটে আছে, এখানেও মিনিটে আছে। এখানে যদি কিলোমিটার পার আওয়ারে করতো, কিলোমিটার পার আওয়ারে করতো, আর এখানে যদি মিনিট যেত, তখন আমাকে মিনিটটাতে কি করতে হতো, ঘন্টায় বার করতে হতো, তখন ইউনিটটাকে কনভার্ট করতে হতো। এখন কনভার্ট করার কোনো দরকার নাই, তাহলে আমি 10 মিনিটটাকে মিনিটে রাখতে পারি, কারণ উপরগুলো মিটার পার মিনিটে আমাকে দিয়েছে, কিন্তু অ্যান্সার গুলো দেখো কিলোমিটার দিচ্ছে। তাহলে আগে দেখি কত মিটার বেরোচ্ছে, ঠিক আছে, সেটাকে দেখা যাক। টি কত হচ্ছে 10 মিনিট, তাহলে 10 ইন্টু এক্স ইন্টু ওয়াই কত হচ্ছে 120 ইন্টু 150, 120 ইন্টু 150 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আমি তো আগেই বললাম যে শুধুমাত্র কোনটা বিয়োগ ফলটা বার করবে সেটা সবসময় পজিটিভ হবে। তাহলে 150 থেকে যদি 120 বাদ দিই, তোমার হচ্ছে 30 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে যদি কাটাকাটি করি, দেখো 0 0 কেটে গেল, 3 5 15, ঠিক আছে। 120 যদি 5 দিয়ে 12 5 60, মানে 600 হচ্ছে, 600 ইন্টু 10, 600 ইন্টু 10 মানে 6000, তোমার হচ্ছে অ্যান্সার। 6000 মানে 6000 মিটার, 6000 মিটার মানে কত গো বাবু, 6000 মিটার মানে 6 কিলোমিটার, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। ধীরে ধীরে আমরা এটাটা লেভেল আপ করবো, লেভেল আপ করে একদম সিজিএল লেভেল অবধি নিয়ে যাবো, কোনো চাপ নাই, সিজিএল লেভেল অবধি তোমাকে নিয়ে যাবো, পড়েও দেখাবো, ঠিক আছে। কি বলেছে, দুটো বাস যথাক্রমে 40 কিলোমিটার পার ঘন্টা এবং 50 কিলোমিটার পার ঘন্টা গতিতে একটা স্থানের উদ্দেশ্যে যাত্রা করে। খুব ভালো কথা, একটা বাস 40 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড বাসটা 50 কিলোমিটার পার আওয়ার। কি বলেছে, যদি দ্বিতীয় বাসের যাত্রা শেষ করতে প্রথম বাসের চেয়ে 3 ঘন্টা কম সময় লাগে, তাহলে যাত্রাপথের দূরত্ব কত? দেখো পরীক্ষায় কি তোমরা এইভাবে লিখে লিখে করবে না, তোমাকে যখন ডাইরেক্ট তুমি এখানে দেখবে দূরত্ব জিজ্ঞেস করেছে, দূরত্ব সমান কি লিখবে, সিম্পল 40 এর সঙ্গে 50 গুণ করবে, ডাইরেক্ট 40 এর সঙ্গে 50 গুণ করবে, আর এখান থেকে 40 আর মাইনাস 50 করবে, 40 থেকে 50 বাদ দেবে, কত বেরোচ্ছে 10 মানে 40 থেকে 50 মানে ইন্ডাকশন আমি বোঝা যায় যে 50 থেকে 40 বাদ দেবে, তাহলে 50 থেকে 40 বাদ দেবে 10 বেরিয়ে যাবে, একে ডাইরেক্ট গুণ করে দেবে, যতটা টাইম বলে দিয়েছে 3 ঘন্টা বলে দিয়েছে, তো 3 ঘন্টা দিয়ে গুণ করে দেবে। যদি এটাকে কাটাকাটি করো 10 4 40, 40, তাহলে 4 5 20, মানে এটা 200 ইন্টু 3, 200 ইন্টু 3 মানে 600 কিলোমিটার, তোমার ডাইরেক্ট অ্যান্সার। 450 কেন বললাম, 600 450 না, ঠিক আছে। তাহলে 600 কিলোমিটার তোমার ডাইরেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে, এক ব্যক্তি তার বাড়ি থেকে অফিসের একটা নির্দিষ্ট দূরত্ব 30 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করলে তার 10 মিনিট দেরি হয়। যদি সে 30 থেকে বাড়িয়ে 40 করে, মানে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যান, তাহলে তার 5 মিনিট আগে অফিস পৌঁছাবে। অফিস আমাকে পৌঁছাতে হবে টাইমে, কিন্তু আমি একবার তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, নাহলে কোনোদিন দেরিতে পৌঁছে যাচ্ছি, তাহলে অফিসের দূরত্ব আমাকে জিজ্ঞেস করেছে। তা ভারী মুশকিল কা বাত। কি করে, ধরো তুমি এই হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে অফিস, হ্যাঁ কি না? এবার ধরো তুমি যাওয়ার দিন একদিন গেলে 30 কিলোমিটার পার আওয়ার, খুব ভালো কথা। সেদিন তুমি কত মিনিট লেট করলে, সেদিন তুমি লেট করলে 10 মিনিট, 10 মিনিট লেট করলে, মানে 10 মিনিট তোমাকে বেশি সময় লাগলো। ধরো তোমার 1 ঘন্টা সময় লাগতো, তোমার তখন লেগেছে 1 ঘন্টা 10 মিনিট, হ্যাঁ কি না? তোমার যদি 1 ঘন্টা সময় লাগতো, তাহলে তোমার লেগেছে 1 ঘন্টা 10 মিনিট, তুমি 1 ঘন্টা 10 মিনিট মানে 10 মিনিট তুমি লেট করছো। দ্বিতীয় দিন করলে দেখছে না 10 মিনিট লেট হয়ে যায়, আমাকে বস বকেছে, তাহলে আমি কি করবো, স্পিড বাড়ি নিলে কত করলে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার করে। খুব ভালো কথা, তুমি যদি 30 থেকে 40 করো, 30 থেকে যদি 40 করো, তুমি দেখছি যা আজকে তুমি তাড়াতাড়ি চলে এলাম, তো কত মিনিট আগে তাড়াতাড়ি চলে এলে 5 মিনিট আগে, তাহলে ক মিনিট আগে চলে এলে 1 ঘন্টা থেকে 5 মিনিট বাদ দাও, 5 মিনিট আগে 5 মিনিট বাদ দিয়ে 4 মিনিট বাদ দিয়েছি, হ্যাঁ 5 মিনিট আগে চলে এলাম, তাহলে 1 ঘন্টা থেকে 5 মিনিট আগে চলে এলাম। ধরো 1 ঘন্টা সময় লাগতো, তাহলে তোমার প্রথম দিন কত সময় লাগলো, 1 ঘন্টা প্লাস 10 মিনিট মানে 65 মিনিট, 60 আর 10 70 মিনিট। প্রথম দিন কত লাগলো, ভালো করে শোনো, 70 মিনিট। আর সেকেন্ড দিন কত লাগলো, স্পিড বাড়ানোর জন্য 1 ঘন্টা থেকে 5 কম, মানে হচ্ছে 55 মিনিট। তাহলে তোমাদের সময়ের ডিফারেন্সটা কত হলো বাবু বলো? সময়ের ডিফারেন্স আমি কি করবো, সিম্পল এর দুটো বিয়োগ করে দেবো। যদি এটাকে সিম্পল বিয়োগ করে দিই, কত হচ্ছে 5 আর 10, 5 10 17, 5 আগে 6, 6 1 7, মানে 15 মিনিট তুমি আগু পিছু করলে। মানে তোমার এই স্পিড ডিফারেন্সটার জন্য একদিন 30 একদিন 40, এই তোমার স্পিড ডিফারেন্সটার জন্য তুমি 15 মিনিটের তুমি কিন্তু টাইমের গড়বড় করলে, টাইমের এদিক ওদিক করলে, মানে তোমার সময়ের পার্থক্যটা কত হবে, 15 মিনিট। বুঝতে পেরেছো? তুমি এখান থেকে কি বুঝতে পারলে, তোমার সময়ের পার্থক্যটা হবে 15 মিনিট। কি গো বুঝলে, তোমার সময় পার্থক্য হবে 15 মিনিট। খুব ভালো কথা, তুমি যদি এটা বার করতে পারো, এবার তুমি অঙ্কটা সিম্পল করতে পারবে। তোমাকে বাড়ি থেকে অফিসের দূরত্ব চেয়েছে, তাহলে আমরা ডিসটেন্স সমান কি জানি, স্পিড দুটো সিম্পল গুণ করে দেবো, 40 ইন্টু 30 ডিভাইডেড বাই এই দুটোকে বিয়োগ করে দেবো, 40 থেকে 30 বাদ দিলে 10 ইন্টু যে টাইম ডিফারেন্সটা। এবার একটা জিনিস, এবারে টাইম ডিফারেন্সটা কিসে আছে, মিনিটে। মিনিটে, কারণ তোমাকে এখানে বলছে একদিন 10 মিনিট দেরি, 10 মিনিট দেরি মানে 10 মিনিট বেশি লেগেছে, একদিন 5 মিনিট কম লেগেছে, তাহলে টোটাল ডিসটেন্সটা কত, 10 আর 5 15,
ডিস্টেন্স মানে আমি টাইমের ডিস্টেন্সের কথা বলছি, তাহলে টোটাল হচ্ছে 15, কিন্তু এটা 15 মিনিট, তাহলে এখানে তোমাকে ঘন্টায় করতে হবে। যদি ঘন্টায় করতে হয় তাহলে 15কে যদি ঘন্টায় করো তাহলে 15কে আগে গিয়ে করলাম কত দিয়ে ভাগ করে দেবো, ডাইরেক্ট 60 দিয়ে ভাগ করে দেবো, হ্যাঁ কি না? তাহলে এটা আমার ঘন্টায় চলে এলো। এবার যদি ঘন্টায় চলে আসে আমি সিম্পল কাটাকাটি করবো, দেখো 4 15 60, 4 10 40, 10 10 কেটে গেল, 30 হলো তোমার ডাইরেক্ট অ্যান্সার, বি মারবো, 1 নাম্বার কনফার্ম। ঠিক আছে, এখানে ডি কোনো একটা অপশন মিস করে গেছি আমি কোনোভাবে, ধরো এটা 40, ধরে নাও ডি একটা অ্যান্সার চলে। বুঝতে পেরেছো? কেমন লাগছে বলো? এগুলো কিন্তু টাফ অঙ্ক, তুমি ভাবো না এগুলো ইজি। তুমি পঞ্চায়েত দিতে যাচ্ছ, তুমি পিএসসি দিতে যাচ্ছ, ভাবছো এগুলো ইজি, অনেক ইজি। ঠিক আছে, মানে কোশ্চেন গুলো টাফ কিন্তু তোমরা করছো অনেক ইজি ভাবে। ঠিক আছে, এটাতেই অনেকজন হিমশিম খেয়ে যায় অঙ্কগুলো করতে। কি বলছে, একদিন নিজের বাড়ি থেকে স্কুল যাওয়ার সময় এক ছাত্র 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটলে তার 6 মিনিট দেরি হয়। পরের দিন সে যদি নিজের গতিবেগ আরো 1 কিলোমিটার পার ঘন্টা, দেখো এই কোশ্চেনটা কিসে আছে জানো? এসআই এর আসা একটা কোশ্চেন। ঠিক আছে, এসআই তোমার হচ্ছে ইউপি পুলিশ এসআই এর আসা অঙ্ক। দেখো আমি সব মিলিয়ে মিশে নিয়ে এসেছি যাতে তোমরা কোনোদিন মানে একটু না লো ফিল করো। ঠিক আছে, তুমি ক্লার্কশিপ করো, তুমি যে মিসলেনিয়াস পড়ো, তুমি যাই পড়ো না কেন, এর বাইরে কোশ্চেন তোমার আসবে না, এই কনসেপ্টের বাইরে। এবারে এর প্র্যাকটিসটা কোথায় করব? তোমরা জানো আমরা আর একটা বাইপাস সিরিজ স্টার্ট করছি। ঠিক আছে, আমি আগে কি করছিলাম, পঞ্চায়েত ক্লাসগুলো আলাদা করে পড়াচ্ছিলাম। দেখো যখন তুমি বেসিক থেকে পড়বে না তখন সব এক্সামের জন্য একবারে পড়া উচিত। ঠিক আছে, তারপরে সেগুলো নিয়ে প্র্যাকটিস করা উচিত। কোশ্চেন একদম ধামাকাদার কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করবো আমি। তার একটা কম্পিটিটিভ বাইপাস বলে একটা সিরিজ আনছি যেখানে তোমরা শুধুমাত্র প্র্যাকটিস করবো, ওখানে কোনো তোমার নিয়ম চলবে না। যে চ্যাপ্টারগুলো আগে এই সিরিজটা পুরোটা যেটা চলছে সেটাতে পড়ে নিয়েছি, সেটারে কিন্তু ম্যাথগুলো প্র্যাকটিস করবো তোমার ওই ক্লাসটাতে। তো তোমরা এই ক্লাসটা দেখার পর পুরো যখন টাইম এন্ড স্পিড এন্ড ডিস্টেন্সটা শেষ হয়ে যাবে তখন তোমরা দেখতে হবে একটা বাইপাস সিরিজ এসছে, যে সিরিজটা তোমাদের টাইম স্পিড ডিস্টেন্স নিয়ে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যতগুলো এক্সাম হয়েছে, যতগুলো, তার সাথে রেলওয়ে গ্রুপ ডি তোমার এমটিএস সব এক্সামের কিন্তু একদম কোশ্চেন তোমরা তুলে নিয়ে আসবো এবং সেগুলো আমরা সবাই মিলে প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো এখন আগে কনসেপ্টটা শেখার পিছনে জোর দিই। ঠিক আছে, দেখো এটা এসে আসা অঙ্ক। ঠিক আছে, দেখো কত ভালো অঙ্কটা, দেখো ইউপি পুলিশ এসে আসছে। কি হচ্ছে, একদিন নিজের বাড়ি থেকে স্কুল যাওয়ার সময় এক ছাত্র 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটলো, তার 6 মিনিট দেরি হলো। পরের দিন সে নিজের গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দেয়, মানে আগে 2.5 ছিল এখন বাড়িয়ে 3.5 হয়ে গেছে, তাহলে 2.5 একটা আর একটা 3.5। ঠিক আছে, তার 6 মিনিট আগে পৌঁছে যায়। যেহেতু সে স্পিড বাড়িয়েছে তার কম সময় লাগবে, কারণ দূরত্বটা ফিক্স। সে যদি বেশি স্পিডে যায় কম সময় নেবে, যদি আস্তে আস্তে যায় তাহলে বেশি সময় নেবে। সিম্পল, এখানে কোনো মানে আলাদা কিছু বোঝার কিছু নাই। ঠিক আছে, এটা সিম্পল কনসেপ্ট, প্রথম দিন থেকে করছো তোমরা। তার মানে তুমি একটা স্পিড বেড়ে গেলো 2.5 আর একটা স্পিড বেড়ে গেলো 3.5, কিন্তু ওদের টাইমের ডিফারেন্সটা কত বাবু? একবার 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, একবার 6 মিনিট জলদি পৌঁছাচ্ছে। ঠিক আছে, তার মানে টাইমের ডিফারেন্সটা হলো তোমার 6 মিনিট। কি করে বেরোলো আমি আগেই দেখেছি, তোমরা যদি বুঝতে না পারো ওই প্রসেসটা তোমরা লাগিয়ে দেখো, তোমার বেরিয়ে যাবে। একটা হবে 60 + 6 66, আর একটা হবে 60 - 6 54, তাহলে 66 আর 54 মধ্যে পার্থক্য 12 মিনিটের। ঠিক আছে, হয়েছে। তাহলে 12 মিনিটটাকে আমি কি করতে হবে, কিলোমিটার পার ঘন্টা বলেছে, তাহলে কিলোমিটার পার ঘন্টা করলে 12/60 হয়ে যাবে। 12/60 মানে 1/5 ঘন্টা, 1/5 ঘন্টা। বুঝতে পেরেছো? এতটা তুমি বুঝতে পেরেছো, আমি জানি এতটা তোমার কোনো অসুবিধা নেই। এবারে কি বলেছে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, সেম বলেছে। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত হবে, ডিসটেন্স কত হবে, ডিসটেন্স হবে তোমার 2 × 5 × 3 × 5 ডিভাইডেড বাই কি করব, ডিভাইডেড বাই এই দুটোকে আমরা, এই দুটো ডিফারেন্স আমাকে আগেই বলেছে, গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা বাড়াইছে, তাহলে 1 ইনটু যে তোমার হচ্ছে তোমার টাইম ডিফারেন্সটা, তাহলে টাইম ডিফারেন্সটা 1/5। যদি এটা 1/5 হয়, যদি এটা 1/5 হয় তাহলে কি হবে, তাহলে আমি সিম্পল কাটবো। দেখো এই দশমিকের জন্য এই একটা দশমিক, এই একটা দশমিক, এই দুটোকে তুলে দিলে নিচে কত আসবে, 100 চলে আসবে। ঠিক আছে, এবার যদি কাটি, দেখো 25 × 4 = 100 আর 5 × 7 = 35, মানে 7/4 হচ্ছে তোমার ডাইরেক্ট অ্যান্সার। ডাইরেক্ট অ্যান্সার মারো, সিএ ছত্রপতি শিবাজি কি জয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, একটা ট্রেন 15 মিনিট দেরিতে চলছিল, ড্রাইভার দেখছো এ কি করে ট্রেন চালাবে ভাই, ট্রেনের ড্রাইভার কবে থেকে হচ্ছে। ঠিক আছে, এটা নিশ্চয়ই কোনো রেলওয়ে এক্সাম এসছে। ঠিক আছে, বলছে ড্রাইভার ট্রেনটার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিল। এটা জানেন, এটাকে লোকো পাইলট বলে। ঠিক আছে, তোমরা যার প্রিপারেশন অলরেডি করছো তার প্রিপারেশন অলরেডি স্টার্ট হবে তোমার রেলওয়ে বাইপাস সিরিজে। ঠিক আছে, ড্রাইভার গতিবেগ হচ্ছে তোমার 10 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিলেন। এর ফলে 50 কিমি দূরের পরবর্তী স্টেশনটি ট্রেনটি সঠিক টাইমে পৌঁছে গেল। তার মানে কি, তুমি যে স্টেশনে আছো সেই স্টেশন থেকে পরের স্টেশনের মধ্যবর্তী দূরত্বটা 50 কিলোমিটার। তার মানে ঘুরিয়ে পেঁচে কি বলছে, তোমাকে ডিস্টেন্স 50 কিলোমিটার বলে দিচ্ছে বাবু। তার মানে ডিস্টেন্স কত বলে দিচ্ছে, ডিস্টেন্স বলে দিচ্ছে 50 কিলোমিটার। হ্যাঁ কি না, খুব ভালো কথা। তারপরে কি বলেছে, তাহলে ট্রেনটার প্রকৃত গতিবেগ, এখানে তোমাকে কিন্তু দূরত্ব চায় না, এখানে কি চেয়েছে, তোমাকে গতিবেগ চেয়েছে, প্রকৃত গতিবেগ। প্রথমে ধরো একটা স্পিডে যাচ্ছিল, ধরো প্রথমে ট্রেনটা x কিলোমিটার স্পিডে যাচ্ছিল, হ্যাঁ কি না। তারপরে কি করলো, যেহেতু দেখছে যে 15 মিনিট আমি দেরিতে চলছিলাম, আমাকে ঠিক টাইমে ট্রেনটাকে ঢোকাতে হবে পরের স্টেশনে, তাহলে আমি কি করবো, স্পিডটা বাড়িয়ে নিই। স্পিডটা বাড়াবো কত, x + 10 কিলোমিটার, মানে একবার x স্পিডে চলছিল, একবার x + 10 স্পিডে চলছে। বলতে পারি কি বলতে পারি না, বলতে পারি।
এর ফলে তাহলে প্রকৃত স্পিড ছিল এক্স, এখন যেহেতু আমাকে ট্রেনটা 15 মিনিট লেট চলছে, তাই আমাকে পরের স্টেশনের সময় পৌঁছাতে হবে, তাই আমি কি করলাম এক্স প্লাস 10 করে নিলাম, ঠিক আছে, মানে 10 কিলোমিটার পার ঘন্টা স্পিড আমরা বাড়িয়ে দিলাম। তাহলে বলছে প্রকৃত গতিবেগ কত ছিল। তাহলে আমরা সিম্পল জানি ডিসটেন্স সমান কি করি, ডিসটেন্স সমান হচ্ছে তোমার এক্স ইন্টু এক্স প্লাস 10, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে ওয়াই ধরে নেবো, এটাকে ওয়াই ধরে নেবো, এক্স প্লাস 10 ধরার কোনো দরকার আছে, এক্স প্লাস 10 ধরার কোনো দরকার আছে, দরকার নেই। ধরো আমি এটাকে ধরে নিচ্ছি, যাওয়া এক্স ছিল প্রথমে, তারপর বাড়ি এটাকে ওয়াই করা হলো, আর ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে 10, ওয়াই মাইনাস এক্স, কারণ ওয়াইটাকে বাড়িয়েছি, ওয়াইটাকে সামনে লিখতে হবে, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান 10, খুব ভালো কথা। তাহলে ডিসটেন্স সমান কি হবে, এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই করো, ওয়াই মাইনাস এক্স করো, কোনো অসুবিধা নাই, ওয়াই মাইনাস এক্স ইন্টু, ঠিক আছে, ইন্টু কত সময় ডিফারেন্সটা। এবার সময় কত তোমাকে আগেই বলে যে 15 মিনিট দেরিতে চলছিল, মানে সময় ডিফারেন্সটা 15 মিনিট, 15 মিনিটটাকে যদি আমি ঘন্টায় করি, কারণ এখানে কিলোমিটার পার ঘন্টায় দিয়েছে, তাহলে 15/60, হ্যাঁ কি না। ডিসটেন্স তোমার বলে দিয়েছে 50, তাহলে 50 সমান কত হচ্ছে বাবু, 50 সমান কত হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াইটা 10 বলে দিচ্ছে, ইন্টু 15/60 মানে 15×4 = 60, মানে 1/4, ঠিক আছে, মানে 10×4 = 40, 40 ইন্টু 50, তাহলে এক্স ওয়াই এর মান কত বেরোচ্ছে 40 ইন্টু 50, ঠিক আছে। আর ওয়াই মাইনাস এক্স এর মান কত বলছে 10, তাহলে তুমি সিম্পল দেখতে পাচ্ছি এটা অঙ্কটা হয়ে আছে, আমাকে অঙ্কটা করার কিছু নাই। 40 থেকে 50, দেখো 50 থেকে যদি 40 বাদ দিই 10 মান বেরিয়ে যাচ্ছে, আবার এক্স মাইনাস ওয়াই, এটা এক্স ওয়াই এর মান বলেছে তোমার হচ্ছে 50, 4 5 20, 20 মানে হচ্ছে 2000, হ্যাঁ কি না, 2000, 20 মাঝে কেন শূন্য পড়লো, তো 2000, মানে তুমি একটা বুঝতে পারছো, একটার মান যদি 50 হয় আর একটার মান যদি 40 হয়, তাহলে এই দুটো ডিফারেন্স করে দিলে আমার 10 বেরিয়ে যাচ্ছে, আর এই দুটো গুণ করে দিলে 2000 বেরিয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান একটা তুমি 50, ওয়াই এর মান 40 ধরতে পারো, বা ওয়াই এর মান 50, এক্স এর মান 40 ধরতে পারো। তাহলে প্রকৃত স্পিড কোনটা বলেছে, যেটা কম ছিল প্রথমে, বাড়ানোর আগে যেটা স্পিডটা ছিল সেটা হচ্ছে তোমার প্রকৃত স্পিড, তাহলে 40 হচ্ছে তোমার ডাইরেক্ট অ্যান্সার, 40টা হচ্ছে তোমার প্রকৃত স্পিড। বুঝতে পেরেছো? তোমাদের যদি এই পার্টটা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা ডাইরেক্ট অপশন থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি অপশন থেকে করো। অপশন থেকে কি করবে, ধরো তোমার একটা স্পিড ছিল 30, তাহলে 30 আর 30 যদি হয়, তাহলে স্পিড বাড়ানোর পর কত হলো 40, তাহলে 30 আর 40 কে যদি গুণ করি 2000 আসছে, 2000 আসছে না, 30 40 1200 যাচ্ছে, 40 যদি থাকে 40 এর পর যদি 10 বাড়ায় 50 হয়ে যাচ্ছে, তাহলে 50 ইন্টু 40 হয়ে যাচ্ছে তোমার 2000, কিন্তু মিলে যাচ্ছে। তারপর যদি ধরো 50 থাকে, দেখো তোমাকে এতটা আসতে হবে, এতটা পর্যন্ত তোমাদেরকে আসতেই হবে, এতটা আসার পর তুমি এটা ফর্মুলা লাগাতে পারো। ধরো যদি তুমি 50 ধরতে, তাহলে একটা যদি 50 হয়, পরের স্পিডটা বাড়িয়ে কত হবে 50 + 10 60, তাহলে 50 কে যখন 60 দিয়ে গুণ করো 3000 চলে যাচ্ছে, 2000 পার হয়ে যাচ্ছে, মানে তুমি বুঝতে পারছো এটা অ্যান্সার 40ই হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে, একটা মোটরসাইকেল আরোহী নির্ধারিত সময়ের থেকে 6.6/9 মিনিট দেরিতে রওনা হলো, সে অলরেডি দেরি করে বেরিয়েছে, খুব ভালো কথা, কিন্তু 21 কিলোমিটার দূরে নিজের গন্তব্যে ঠিক সময়ে পৌঁছানোর জন্য তাকে স্বাভাবিক গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিতে হয়। স্বাভাবিক কথা, তুমি যদি লেট করে বাড়ি থেকে বেরো, ধরো তুমি কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাবে, ঠিক আছে, তুমি জানো যে আমি 10টায় বেরোবো, 12টায় পৌঁছবো, কিন্তু তুমি 10টায় না বেরিয়ে 10:30টায় বেরোছো, কিন্তু তোমাকে 12টাতেই পৌঁছাতে হবে, তখন তোমাকে স্পিড অবভিয়াসলি বাড়াতে হবে, ঠিক আছে। তো মোটরসাইকেল আরোহীর স্বাভাবিক গতিবেগ কত ছিল নির্ণয় করো। কি বলে যে সময় কত মিনিট দেরিতে বেরিয়ে যায়, মানে সময়ের পার্থক্যটা কত 6.6/9, 6.6/9 মানে 6×9 = 54, 54 আর 6 60, 60/9 মিনিট, এটা তোমার হচ্ছে সময়ের মধ্যে পার্থক্য, টাইমের মান তোমার 60/9 বেরিয়ে গেলে। তাহলে এখানে কিলোমিটার পার ঘন্টায় বলেছে, এটা মিনিটে বলেছে, তাহলে এই যে একে যদি ঘন্টায় করতে যায় 60 দিয়ে নিচে গুণ করে দেবো, যদি 60 দিয়ে নিচে গুণ করে দেবো, যদি 60 দিয়ে নিচে গুণ করে 60 কেটে যাবে, মানে 1/9 ঘন্টা, হ্যাঁ কি না, সময়টা বেড়ে গেল 1/9 ঘন্টা। বুঝতে পেরেছো কি বুঝতে পারো না, বলো, খুব ভালো কথা। তারপরে হচ্ছে তোমার 21 কিলোমিটার দূরত্ব, মধ্যবর্তী দূরত্বটা 21 কিলোমিটার, মানে ডিটা তোমাকে দিয়ে দিচ্ছে 21 কিলোমিটার, 21 কিলোমিটার, খুব ভালো কথা। তারপর যে স্বাভাবিক গতিবেগ 12 কিলোমিটার বাড়াতে হচ্ছে, ধরো প্রথমে এক্স ছিল, তারপরে ওয়াই করলো, এক্স থেকে ওয়াই করলো, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান কত বলেছে 12 কিলোমিটার, কারণ তার স্পিডটার মধ্যে পার্থক্যটা বলেছে 12 কিলোমিটার। এবারেও সিম্পল, কি করবো, ডিসটেন্স সমান কি জানি আমরা, ডিসটেন্স সমান আমরা জানি x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স করো, ছাই x মাইনাস ওয়াই করো, তাতে কোনো যায় আসে না, মানে 12 হবে তলায়, ইন্টু তোমার যে সময়টা লিখেছে 1/9, তাহলে x ইন্টু ওয়াই এর মান কত হবে, x ইন্টু ওয়াই এর মান কত, দেখো ডি এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, ডি এর মানটা এখানে যদি, আরে এটা হচ্ছে রাবার, হ্যাঁ, ডি এর মানটা যদি এখানে বসিয়ে দিই কি হবে গো, ডি এর মানটা আছে তোমার 21 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে 21, তাহলে যদি এটা 21 বসাই, তাহলে এই যে 21 বসাই, তাহলে x ইন্টু ওয়াই এর মান কত হবে, x ইন্টু ওয়াই এর মান হবে তোমার 12টা এখানে গুণ হয়ে যাবে, 9টাও এখানে গুণ হয়ে যাবে, তাহলে 21 ইন্টু 12 ইন্টু 9, 21 ইন্টু 12 ইন্টু 9। আচ্ছা যদি 21 ইন্টু 12 ইন্টু 9 হয়, যদি 21 ইন্টু 12 ইন্টু 9 হয়, তাহলে আমি কি করে বার করব দাদা, এবারে তো কঠিন হয়ে গেল, হ্যাঁ সত্যিই তো এবারে কিন্তু কঠিন হয়ে গেল, তাহলে আরে সরি, তাহলে কি করা যাবে, তাহলে কি করে বার করবো, তাহলে আমি এটা কি করে বার করবো, দেখো এটা বার করার একটা তোমাকে বাইপাস ট্রিক্স বলছি, তোমার সব অঙ্কতেই লাগবে, তোমরা করে দেখতে পারো, ঠিক আছে। ধরো তুমি এই যে গুণটা করবে, তুমি একটা বেরিয়ে গেছে যে এই দুটোর মধ্যে পার্থক্য 12 হবে, আর এই দুটোর গুণফলটা আমি জানি না, আচ্ছা তুমি যদি এই দুটোর মধ্যে গুণ করো,
এই দুটোর মধ্যে যদি গুণ করো তাহলে বাবু ইউনিট ডিজিটটা কত হবে? দেখো আমি আমি তোমাকে অপশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি জানি এই গুণটা করে তোমাকে ওই যদি দুটো উৎপাদক বার করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি দেখো এর 9 দুগুণে 18, আমি ইউনিট ডিজিটের কথা বলছি, এটা ইউনিট ডিজিট 9, এর ইউনিট ডিজিট 2, তাহলে 9 কে যখন 2 দিয়ে গুণ করবো তখন 18 8 ইউনিট ডিজিট হবে, মানে 12 9 108, 8 মিলছে, মিলে যাচ্ছে। তাহলে 8 ইউনিট ডিজিট হলো। এই 8 এর সঙ্গে যখন 1 গুণ করবো মানে ওভারঅল তোমার 8 ইউনিট ডিজিট আসবে, হ্যাঁ কি না? খুব ভালো কথা যে তুমি বুঝতে পারলে যে ইউনিট ডিজিট কত আসবে, 8 আসবে। আচ্ছা বাবা একটা কথা বলো তো, যদি ইউনিট ডিজিট 8 আসে, যদি ইউনিট ডিজিট 8 আসে, আমি যদি এই স্পিডটা নিই তাহলে একটা যদি 28 হয়, একটা যদি 28 হয় তাহলে পরের স্পিডটা কত হবে? পরের স্পিডটা আরো 12 যোগ হবে, আরো 12 যোগ করবো। কারণ এখানে কি হয়েছে, এখানে বলছে স্বাভাবিক গতিবেগ কত বলেছে। স্বাভাবিক গতিবেগ প্রথমে ধরো 28 ছিল, তারপরে আরো 12 বাড়ানো হয়েছে কারণ আমাকে সময় পৌঁছাতে হতো। তাহলে একটা যদি 28 হয়, পরেরটা 28 প্লাস 12, 28 প্লাস 12 মানে 40, মানে 28 এর সঙ্গে যদি আমি 40 কে গুণ করি আমার ইউনিট ডিজিটটা কত আসবে দেখো তো। 0 কে যদি 8 দিয়ে গুণ করি ইউনিট ডিজিট কত আসবে? 0 হবে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? তাহলে এটা আমার অ্যান্সার কিন্তু হবে না। নেক্সট দেখি 35। 35 এর সঙ্গে যদি 12 যোগ করি, 35 যদি 12 যোগ করি তাহলে 35 আর 12, 35 আর 12 পুরোটা করার দরকার নেই। 35 এর 5 আছে, 5 এর সঙ্গে যদি 2 যোগ 2 যদি যোগ করি তাহলে যতই হবে তাহলে 47 আমি বুঝতে পারছি, মানে আমি বুঝতে পারছি শেষ ইউনিটটা 7 হবে। যদি 7 এর সঙ্গে 5 গুণ করি 7 5 এ 35 ইউনিট ডিজিটটা 5 হবে, মানে এই গুণফলটা যতই হোক না কেন তার ইউনিট ডিজিটটা 5 হবে, মানে শেষ সংখ্যাটা 5 হবে। তুমি করে দেখো না, বিশ্বাস না হবে, ঠিক আছে? তারপরে কি যদি 42 থাকে, একে যদি বাড়াই 12, 42 এর যদি 12 বাড়াই তাহলে 12 হচ্ছে তোমার 42 আর 12 হচ্ছে তোমার 54। একে যদি 54 দিয়ে গুণ করি, 54 যদি গুণ করি এর ইউনিট ডিজিটটা কত হবে দেখো? 4 দুগুণে 8, 8 হচ্ছে 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 কি হচ্ছে না? হচ্ছে। তার মানে বুঝতে পারছো তুমি 42টা অ্যান্সার হবে। কিন্তু এখন আমার একটা পড়ে আছে, আর একটা করে দেখিনি। আর একটা পড়ে আছে, এটা দেখো 4 আছে। 64, 64 সঙ্গে যদি 12 যোগ করি, 64 আর 2 যদি আমার 66, 66 আর 12 10 হচ্ছে 76, মানে এর সঙ্গে 76 যদি গুণ করি বাবু, যদি এর সাথে 76 গুণ করি তাহলে ইউনিট ডিজিটটা কত হবে? 6 4 24 এর 4, তাহলে এর ইউনিট ডিজিটটা হচ্ছে 4, তার মানে এটা হবে না। তুমি বুঝতে পারছো ডাইরেক্ট তোমার 42টা অ্যান্সার হবে। তো সবাই বলো কেমন লাগলো এই বাইপাস ট্রিক্সটা? বাইপাস ট্রিক্সটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও। তো আজকে এই মোটরসাইকেল অবধি থাক, কালকে ট্রেনে চাপবো, ঠিক আছে? আজকে মোটরসাইকেল অবধি থাক, কাল থেকে ট্রেনের অঙ্ক নিয়ে ডিসকাস হবে। তো সবাই বলবে ক্লাসটা কেমন লাগলো, আর এই পুরো পিডিএফটা পেতে তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে, আরো অনেক কোশ্চেন আছে, তো সেই হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও। এই ক্লাসটা শেষে আমি সমস্ত পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে ছেড়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, বাইপাস কেমন লাগছে, মেথড কেমন লাগছে, ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, সবাই কানেক্টেড থেকো, টিউন থেকো, আপডেট থেকো, আর পাশে। থ্যাংক ইউ।